মুসলিয়ান کرام, আমরা গত জুমায় সূরা আল আসরের তাফসীর সংক্ষিপ্ত তাফসীর শুনেছি। এই আলোচনার মধ্যে যে যতটুকু কথা আসছে, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে নাজাতের জন্য একটি মাইল ফলক হিসাবে চারটা জিনিসের কথা বলছেন। যে কিয়ামতের দিন যদি আমাদের নাজাত দরকার হয়, যদি নাজাতের প্রয়োজন হয়, তাহলে অর্থাৎ আমরা যদি মনে করি, আল্লাহ বলতেছেন সমস্যাটা সবার জন্য, এই সমস্যা থেকে উত্তরণের, এই সমস্যা থেকে বাঁচার উপায় একটাই, সবার জন্য একটাই, এখানে আর ভিন্ন কোনো উপায় নেই। ওইটাই হলো চারটা জিনিস নিজের জীবনে আনতে হবে, চারটা কাজ দুনিয়াতে থাকতে করে যেতে হবে। এই চারটার কি যদি আপনার আমল নামার মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে আপনাকে সব নরনারী যারা চারটা কাজ করবে সবাইকে নাজাত দেবে। আর যাদের মধ্যে এগুলো পাওয়া যাবে না, তারা নাজাত পাবে না। যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ধরবে আল্লাহ, কি ধরবে তাও বলে দিয়েছে, কিভাবে আসলে তাও বলে দিয়েছে। তাহলে মানে প্রশ্ন ফাঁস করে দিলেন, যেটা পরীক্ষা দিচ্ছি, তো যিনি পরীক্ষা নেবেন উনি প্রশ্ন ফাঁস করে দিলেন, যে প্রশ্ন ওই প্রশ্নের উত্তর এটা দিতে পারবেন, দেখো এটা সারা জীবন মিলে ওইটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছে। আবার ভুল হয়ে গেলে ওটা ঠিক করার জন্য আল্লাহ তাআলা আবার আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছে। মানুষ হয়তো জীবন চলার পথে কি করবে না করবে এটা ভুল হয়ে যেতে পারে। যদি ভুল হয় তাহলে আল্লাহ তাআলা মানুষকে আবার নিজের আমলটা শুধরানোর জন্য, ভুলটা ঠিক করার জন্য এটাও একটা সুযোগ দিয়ে দিয়েছে। বলছে কি আবার তওবা করে ফিরে এসো, তওবা করলে এগুলো মাফ, এবার নতুন করে আবার আল্লাহ তোমাকে ভালোবাসবেন, পবিত্র করবেন, আবার যা ভুল করছো এগুলা সওয়াবে পরিণত করবে। এই মানে সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে। তাহলে এরপরে যদি কেউ আসে বলে যে আমি তো জানতাম না, এইটা বলার তো কোনো সুযোগ নেই। কারণ কোরআন যে ভাষায় নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ রাসূলের কথা বলে দিয়েছে যে কোরআন আরবি ভাষায় আল্লাহ যেভাবে বলছে সেভাবে বান্দা পর্যন্ত পৌঁছেছে। একটি অক্ষর কোনো নুক্তার জন্য বেশ কম না হয় সেভাবে পৌঁছে দিয়েছে। ওইটা ধারাবাহিকতা এই পর্যন্ত চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। সেখানে বড় রকমের কোনো ফরক হবে না। কোরআন যে ভাষায় ছিল সে ভাষাই আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে অথবা সরাসরি রাসূলকে যেভাবে পড়াই দিয়েছেন সেভাবেই এই পর্যন্ত কোরআন পড়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত পড়া হবে, কোনো ফরক ছাড়া। পৃথিবীর কোনো অন্য জাতি এটা দাবি করতে পারবে না, তাদের কাছে আসমানি কিতাবের যারা দাবি করে তারাও বলতে পারবে না যে আমরা বর্তমানে তাদের কাছে যে কিতাব আছে এটাই সেই নবীর উপরে, বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তাদের উপরে নাযিল হয়েছিল বলে এরকম কোনো দাবি করতে পারবে না। যে ভাষায় হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের উপরে ইনজিল, তাওরাত নাযিল হয়েছিল, সেই ভাষা ওরা জানে না, এটা বিলুপ্ত হয়ে গেছে। এবং ওনারা নবীদের মাধ্যমে কতটুকু পাইছে এটাও বলতে পারে না। যা মানুষ থেকে শুনছে, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 150, 200, 300 বছর পরে কিতাব নিজেরা লিখতেছে। আল্লাহ কোরআনে বলতেছে নিজের কাছে লিখে ওরা মনে করে যে হাযা মিন ইনদিল্লাহ,
যে টাকা বলছে এটা দিয়ে আমরা পয়সা কামাই। লেখার সময় বড় লোকেরা বলছে যেভাবে লেখো আমাদের সুবিধা হয়, কত পয়সা নিয়ে সেভাবে লিখে দিত। তবে কিছুটা অংশ ওয়াকিল, কিছুটা অংশ যার মানুষ থেকে শুনছে ওইটার কিছু অংশ চলে আসছে, কিন্তু এটা তো আল্লাহর কিতাব নয়, যেটা ছিল ওইটা নয়। এইখানে একটা বিরাট কারণও আছে। এটা হলো কি, আল্লাহ তাআলা চান নাই যে কোরআন ছাড়া অন্য কোনো আসমানি গ্রন্থ এইভাবে সংরক্ষিত থাকুক, যেভাবে আল্লাহ পাঠাইছে সেভাবে থাকুক, এটা আল্লাহ চান নাই। এই জন্য যতক্ষণ নবী ছিলেন, যতদিন নবুয়তের যত সময় ছিল, নবী যাওয়ার পরে কিতাবও চলে গেছে এবং নবীর মুজিজা যেগুলো ছিল ওগুলোও চলে গেছে। কথার কথা হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল কোন একটা জিনিসকে মৃত জিনিসকে ধরে বিইজনিল্লাহ বললে জীবিত হয়ে যেত। এরকম ভাবে কোনো অন্ধকে হাত করে দিলে সাথে সাথে বাঁকা হয়ে যেত। এরকম অনেক মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামের ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে গেছে, মুজিজাও শেষ। এই মুজিজার কারণে দুনিয়ায় কোনো কাজ হয় না। হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠি সাফ হয়ে যেত, তো যতদিন উনি ছিলেন ততদিন, এরপরে ওনার মুজিজাটাও শেষ। এমনিভাবে যত নবী আসছে দুনিয়াতে, পৃথিবীতে সব নবীদের মুজিজা যতদিন নবী ছিলেন ততদিন, তারপরে নবুয়ত শেষ, মুজিজাও শেষ। এরপর আবার আল্লাহ তাআলা নতুন শরীয়ত হুকুম আহকাম আবার দিয়েছেন। মৌলিক কিছু জিনিস সব নবীদের জামানায় ছিল, এটা রূপ ভিন্ন ছিল, ধরন ভিন্ন ছিল, তবে আল্লাহ তাআলার এটা তকদীরের মধ্যে এটা লেখা আছে, আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন যে সর্বশেষ একটি কিতাব ওই ফাইনাল থাকবে, ওই কিতাব আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। এই জন্য আল্লাহ ওয়াদা দিয়েছে, বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির কোরআন নাযিল করলাম এবং আমি এটা কিয়ামত পর্যন্ত এটাকে আমি সংরক্ষণ করব, হেফাজত করব। আল্লাহ কিভাবে করবেন? এই যে মানুষের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে এরকম রেডি করে দিয়েছে, ওই হেফাজত হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে। কারণ কল্পনায় আসবে না, কোরআন মাজিদের এদিক সেদিক করে মানুষের সামনে প্রকাশ করার সুযোগ পাবেও না, বা বললেও এগুলো গ্রহণযোগ্য হবে, মানুষ গ্রহণ করবে না, এটা জানা আছে। এটা আল্লাহ তাআলা কোরআনের জন্য রাখছেন। এজন্য অন্যান্য কিতাব একটাও সংরক্ষিত নেই, বলতে পারবে না। আমরা দাবি করে বলতে পারবো কোরআন মাজিদে ছোট বাচ্চারা মক্তবে যা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এভাবে নাযিল করেছেন এবং এভাবে পড়ানো হয়েছে। যদি আমরা সহি শুদ্ধ পড়তে পারি, ওইটাই আল্লাহ যেটা পড়াইছে ওইটা থাকবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ যেমন চায় রেখে দেয়। আল্লাহ চাইছে বিধায় কোরআনের অক্ষর সংরক্ষণ করবে বলা একটা গ্রুপ, কোরআনের তাজবীদ কোন কায়দা মতে হবে এটার একটা গ্রুপ উম্মতের শুরু থেকে পর্যন্ত ধারাবাহিকতা আছে, প্রত্যেক যুগে আছে, প্রত্যেক ভাষায় আছে। কোরআনের অর্থ বলনেওয়ালা একটা গ্রুপ আছে, কোরআনের তাফসীর এবং ব্যাখ্যা করেওয়ালা একটা গ্রুপ প্রত্যেক জামানায় প্রত্যেক দেশে পাইলে হিসাব দিলে বিরাট একটা গ্রুপ লাগাতার একজন পর একজন আছে, এই পর্যন্ত আছে। কোরআনের দাওয়াত দেওয়ালা, কোরআনের তাফসীর এরকমভাবে কোরআন মধ্যে আমল করেওয়ালা তো সবাই আছে, প্রত্যেক যুগে আছে, কিছু না কিছু একেবারে 100% সবসময় না হলেও আছে, এটা থাকবে। এভাবে আল্লাহ তাআলা গ্রুপ গ্রুপ করে কোরআনের প্রত্যেকটি জিনিস সংরক্ষণের জন্য আল্লাহ ব্যবস্থা করছে, এটা থাকবে, এটা একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে। তো সুতরাং কোরআন এটা সংরক্ষিত, এটা মাহফুজ, যেভাবে আল্লাহ তাআলা নাযিল করছেন সেভাবেই আছে। এই কোরআনকে যদি আমরা ভালো করে মানি, কোরআনের একটা জিনিস যদি আমরা মানি, একটা জিনিস কোরআনের মধ্যে যেন বৈশিক গ্রন্থ আর নাই, আমরা হলাম সেরকম একটা গ্রন্থ মানে মালিক মুসলিম উম্মতে মুসলিমা যারা আছে তাদের কাছে এমন একটা গ্রন্থ আছে যেটা পৃথিবীর অন্য কোনো জাতির কাছে নেই। এটাই মূলত এমন একটা মেসেজ
যেটা অন্য জাতি এরকম মেসেজের মালিক না, মেসেজ মিলে ওরা সবাই এরকম মেসেজ থেকে বানানো বঞ্চিত। তারা মানুষকে দেওয়ার জন্য কিছু নাই তাদের কাছে, কিন্তু মুসলমানদের কাছে আছে, কোরআন আছে, কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিস আছে। এই মেসেজটা তাদের কাছে আছে, যারা সারা পৃথিবীর সব মানুষকে, সমস্ত জাতিকে তারা দিতে পারে। এই জন্যই তো আল্লাহ বলছে তোমাদের কাজ, তোমাদেরকে আরেকজনের জন্য আমি সৃষ্টি করছি। তোমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ তাআলা অন্যজনের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে অন্যজনের জন্য মানে যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সবাইকে দ্বীন বুঝাই দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে দ্বীন কি জিনিস সেটার মধ্যে আমল করানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য তোমাদেরকে কি করা হয়েছে, আল্লাহ তাআলা আমি বের করতে সৃষ্টি করেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমাদের দায়িত্ব বেশি, নিজেরা আমল করবো এবং অন্যদের কাছে পৌঁছাবো, মেসেজটা পৌঁছাই দেবো। খালি দুনিয়াতে খাবো আমি, অথবা বাচ্চা পয়দা হবে, ঘুমাবো, টাকা পয়সা কামাই করবো, এটুকু বড় উদ্দেশ্য না। এটার সাথে বড় উদ্দেশ্য আরেকটা হলো আল্লাহ দেওয়া যে বিধান, আল্লাহ দেওয়া শরীয়ত, কোরআনের সুরতে যে আল্লাহর বিধানগুলো আমরা পেয়েছি, আল্লাহ কালাম, এটাকে নিজে ধারণ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের পৌঁছানোর দায়িত্বটাও আমাদেরকে নিতে হবে। এটা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম মিলে, আপনারা সবাই মিলে যে ব্যবস্থা এখনো করছি, আল্লাহ তাআলা আরো তৌফিক দান করুন। এটা প্রত্যেকে করতেছে, প্রত্যেক ভাষায়, মানে এমন কোনো ভাষা আছে যে ভাষায় কোরআন নাযিল মানে অনুবাদ বাইরে। আলহামদুলিল্লাহ পৃথিবীর সব ভাষাতেই কোরআনের অনুবাদ বাইরে গেছে, প্রায় সবাই বুঝি, এরকম না, বই পাওয়া যাবে, তাফসীর পাওয়া যাবে। পৃথিবীর প্রায় 165 ভাষায় কোরআনের অনুবাদ প্রকাশ হয়েছে। এটা সৌদি আরবের যে মালিক ফাহাদ কমপ্লেক্স থেকে এটা প্রকাশ হয়, প্রত্যেক বছর 55 হয় সারা বিশ্বের সব জায়গায়। এছাড়াও আরো অনেকেই নিজ নিজ উদ্যোগে এই কাজগুলো করতেছে, অনেকে কোরআনের অনুবাদ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো, কোরআনের ব্যাখ্যা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো। এটা তো লিখিতভাবে, এছাড়া মৌখিকভাবে যে হচ্ছে, এটা তো সব জায়গায়, সব ভাষায়, সব দেশে, সব স্থানে, এটা কোথাও বাদ নেই। সুতরাং কেউ যদি আসে বলে আমি জানতাম না, আমি বুঝি নাই, এটা বলার কোনো সুযোগ আছে নাকি? জানি না বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলবেন যে আমি তো সব কিছু তোমাদের কাছে পৌঁছেছি, পৌঁছানোর ব্যবস্থা করছি। কোরআন ছিল তোমাদের কাছে, কোরআনের অনুবাদ ছিল, কোরআনের ব্যাখ্যা ছিল, কোরআনের তাফসীর ছিল, একবার তো দেখোনি, পড়ার চেষ্টা করলে, ঠিক আছে, পড়তে জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করছো। আমাদের অবস্থা তো এটাই। আল্লাহ বলছেন ওয়াসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ইসলাম জানার প্রথম আদেশ আল্লাহ রাসূল ইসলামকে ভালোভাবে, দ্বীনকে ভালোভাবে জানার জন্য প্রথম আদেশ হলো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলিম নরনারীর উপরে ইলম তলব করা এটা কি ফরজ, এটা অবশ্যই করতে হবে। ছোট বড় যারাই আছে আমরা সবাই ইলম তলব করব। ইলম মানে দ্বীন ইলম। আপনাকে বিশেষভাবে তিনটা মৌলিক বিষয় বলা হয়, আল্লাহকে চেনা, আল্লাহর দ্বীনকে চেনা এবং আল্লাহর নবীকে চেনা। এবং আল্লাহ তাআলা যে নবী পাঠিয়েছেন এটাও চিন্তা হবে, অনেকে জানতে হবে, শরীয়তকে বুঝতে হবে, আল্লাহকে ভালো করে চিনতে হবে, জানতে হবে, আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং আমার যেটা নবী আল্লাহ পাঠিয়েছেন ওটা সম্পর্কে, আর যে শরীয়তের উপর আমাকে চলতে বলছেন, যে দ্বীন আমার সামনে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই দ্বীনকে ভালোভাবে জানতে হবে। তাহলে এটা মৌলিক বিষয়, এই তিনটা উসুল সালাসা বলা হয়। এটা যদি আমি না জানি তাহলে আমি আমার নৈতিক দায়িত্ব আদায় করলাম না। তো জানার উপায় কি? হয়তো নিজে পড়িয়ে জানবেন, অথবা ওলামায়ে কেরাম থেকে এরকম সুবতে বসে, দরসে বসে, যেরকম জুমার আগের দিন, এই যে জুমার আগে বয়ান হয়, জুমার পরে বয়ান হয়, কোথাও কোথাও এরকম ভাবে বয়ানগুলোতে বসে কোরআন হাদিসের কিছুটা হলেও শেখার চেষ্টা করা, কিছুটা হলেও একটু দিন শিখি, দিন জানি, এক একটা
শিখো, মেহনত করো। আর যদি নিজে জানতে না পারো, যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। নিজেরা যদি জানতে না পারো, নিজেদের কাছে সেরকম যোগ্যতা অথবা সময় না থাকে, তুমি করতে না পারো, তোমার অপারগতা থাকে, তাহলে যারা জানে, যারা শিখছে, যারা এগুলো জ্ঞান অর্জন করছে, তাদের কাছে যাও। তাদের কাছে গিয়ে তাদের শরণাপন্ন হয়ে দিন শেখার জন্য চেষ্টা করো। নিজে কিছু না কিছু শেখার জন্য চেষ্টা করো। আসলে কি, চেষ্টা করলে তো করতে পারে। চেষ্টা যদি করে করতে পারে, মানুষ চেষ্টা করে এটাই করতে পারে। হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, উনি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি একেবারে ছোট শাগির্দ ছিলেন, ছোট শাগির্দ। উস্তাদের জন্য এত মায়া, এত দয়া, নিজের অন্তরে একটা মহব্বত। ব্রিটিশ যখন শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করে ওই মান্নান দ্বীপে নিয়ে যাচ্ছিল, যেমন জাজিরা আঞ্জুমান বলা, মান্নান দ্বীপে যখন নিয়ে যাচ্ছিল, তখন উনি বলছে যে আমি উস্তাদের সাথে আমিও যাবো। ওরা বলে যে আরে উস্তাদের সাথে তুমি যেবা, তুমি তো দুষ্করণী, তোমার উস্তাদ না ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে, ওনাকে ধর্ম গ্রেফতার করছে, উনি অপরাধী, ব্রিটিশ সরকারের অপরাধী, সুতরাং ওনাকে সাথে দিন, তোমাকে কেন নিয়ে যাবো? বলছে না, আমি উস্তাদের সাথে থাকবো না, আমি উস্তাদের সাথে যাবো। তোনারা বলছে যে না, যেতে পারবো না। তুই কয়েকজন মিলে ওনাকে ধরে রাখছে যেন শিপে উঠতে না পারে। ওনাকে ধরে রাখিয়া ওদিকে শিপ ছেড়ে দিয়েছে। যখন শিপ একটু রওনা দিয়েছে, উনি ঘোড়া ছেড়ে দেওয়ার সাথে সাথে উনি সমুদ্রে জানতেছে। বলছে আমি চেষ্টা করবো, বললে মরে গেল সমুদ্র। এখন সমুদ্র জানতেছে, যখন বলতেছে আরে এত মরেই যাবে, তখন তাড়াতাড়ি শিপ কাছে আনিয়ে ওনাকে বাইতে হয় উঠেছে যে উস্তাদের সাথে থাকবে না, মানবে না, যেমনি হোক মানবে না, যাবেই। আমার উস্তাদকে যেখানে নিয়ে যাবে আমি সাথে থাকবো। নিয়ে গেছে ওইখানে হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে রাখছে, যেভাবে করে শাস্তি দেয় নিয়মিত। তো উনি হুজুরের খেদমত করতেন, যতটুকু পারতেন হুজুর পানিগুলো নিয়ে আসবে বা খানাগুলো খাওয়াই দেবে, যতটুকু পারতেছে হুজুরের খেদমত। রমজান আসছে, রমজান যখন আসছে, তো হুজুর বললেন কি, বলছে আমি তো প্রত্যেক রমজানে খতম তারাবি শুনতাম, এখন এবছর আমাকে কে খতম শোনাবে, খতম তারাবি কে শোনাবে, মানে জেলের মধ্যে কে শোনাবে? হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি হাফেজ ছিলেন না, উস্তাদের আশাটা যখন শুনছে যে খতম তারাবি প্রত্যেক বছর পড়তে, এবছরও পড়তে চায়, মন চাইছে খতম তারাবি পড়বে, কি করবে? তো উনি বললেন যে হুজুর আমি হিম্মত করতেছি, আপনি দোয়া করবেন, আমি খতম তারাবি আপনাকে শোনাবো। হিম্মত দিন, এটা বলার জন্য আসল উদ্দেশ্য ছিল যে হিম্মত করলে আপনারা একটা উপায় দেয় বা তাকে সুযোগ দেয়। উনি সুবহানাল্লাহ উস্তাদের খেদমতে তো আসি যে আমার উস্তাদ এবছর খতম তারাবি থাকবে, এটা কেন একটা আশা প্রকাশ করছে, এটা আমি পূরণ করার চেষ্টা করবো। তুমি ডেইলি একবার মুখস্থ করতেন, দিনে পুরা দিন মুখস্থ করে একবার রাত্রে উস্তাদকে ওটা তারাবির মধ্যে শোনাই দিতেন। 1 মাসে হাফেজ হয়ে গেছে, ফুল পুরা হাফেজ। তো আল্লাহর বান্দারা চেষ্টা করলে তো পারে, এই যুগের ঘটনা বেশি আগে, এই যুগের 100 বছরের ভিতরে। তাহলে এরা যদি পারে, আল্লাহ যদি বলে ওরা পারছে, তুমি কিছু পারো নাই কেন? এরা যদি মুখস্থ করতে পারে, তুমি ছোট ছোট মুখস্থ করতে পারো নাই, অর্থাৎ আমাদের চেষ্টা নেই, আমাদের গুরুত্ব নেই। সেরকম ভাবে আমরা এটা মহৎ বলে মনে করে গুরুত্ব দিয়ে নিই না, যার কারণে আমরা বিশুদ্ধ বা খেয়াল নেই, এটা যে করতে হবে এটাও জানি না। এই জন্য বলতেছিলাম এটাই, কোরআন যদি আপনি বলেন যে আমি কিছু জানি না, আমি যে আমার জানা ছিল না, এগুলো কি আমাদের দিন পার পাওয়া যাবে না, পার পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ কোরআন আছে আমাদের কাছে। পৃথিবীর কেউ আজকে বলতে পারবে না যে আল্লাহর কিতাব ছিল না, এটা বলার আর সুযোগ নেই।
যে ইসলাম প্রত্যেক ঘরে, এটা পাকা ঘর হোক কাঁচা ঘর হোক, প্রত্যেক ঘরে ইসলামের বাণী পৌঁছা ছাড়া কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামত হওয়ার আগে আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেক ঘরে ইসলামের আওয়াজ পৌঁছাই দেবে। সেটা আমরা এখন চোখে দেখতেছি। কি বলে এটা জন্য দলিল লাগবে, এই যে নেটের যুগ, ইন্টারনেটের মাধ্যমে ইসলাম সম্পর্কে কে জানে না। এই যে মাঝে মধ্যে এটা তো আমরা মনে করি একটা মুসিবত, মুসিবত একদিকে মুসিবত, আর একদিকে আল্লাহ তাআলা এর মধ্যে কি হিকমত রাখছে আল্লাহ ভালো জানে। এই যে 9/11 এর একটা ঘটনা হলো, টুইন টাওয়ার যে ঘটনাটা পৃথিবীতে হলো, এটা হওয়ার আগে থেকেই মনোভাবগুলো প্ল্যান করছে মুসলমানের নাম দেবে, না হয়তো হওয়ার সাথে সাথে একটা ওরা করছে। এটা তো বলা যায় না। একটা ঘটনা হইলে, তদন্ত হইলে, তারপরে সাবমিট হইলে, প্রকাশ হইলে, তারপরে আমি বলতে পারি হ্যাঁ ওরা দোষী। এরা যে ঘটনা হয়েছে তার সাথে সাথে বয়ান আসতেছে ওরা দোষী। এটা মানে কি আগে থেকে প্ল্যান করা ছিল? এটা বলতে পারে তাদের ভুল আছে, তারা বুঝে। কিন্তু যাই হোক, মুসলমানদের উপর মুসিবত আসতে আসতে, কিন্তু এইটার কারণে সারা ইউরোপের মধ্যে ইসলামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে গেছে। যেখানে আমরা হয়তো দাওয়াত দিয়ে পৌঁছাতে পারতাম না, ওরা নিজেরা আগ্রহ করে ইসলামকে জানার জন্য ওরা নিজেরা উঠে পড়ে রাখছে। এখানে বিভিন্ন রিপোর্ট আসছে এই ঘটনার পরে। কোরআন মজিদের কোনো কবি যে লাইব্রেরিগুলোতে ছিল, বিভিন্ন ঝুলের উপরে ঝুলছিল, কেউ চাইত না। ওরা মানে মানুষকে দিতে দিতে অনেক বাহায়া করছে, তারপরেও দিয়ে শেষ করতে পারে নাই, সবাই নিয়ে যাচ্ছে। ওরা জানতে চাচ্ছে ইসলাম এটা কি। আমাদেরকে বলা হচ্ছে মুসলমান মানে চুরি ধরে ডাকাতি করবে, সন্ত্রাস করবে, এই করবে সেই করবে। মুসলমানকে সেই শুরুতে পেশ করছে মুসলিম মানে কয়েকটা চুরি রাখার সাথে কাছে আসলে মারি দেবে, নাউজুবিল্লাহ। এভাবেই মুসলমানকে দেখেছে মুসলমানই এরা বড় মারাত্মক, এরা মানুষ না, এরা অন্যরকম ইত্যাদি বিভিন্ন রকমের এক একটা রূপ মুসলমানদের খারাপ শুরুতে ওদের সামনে পেশ করছে। কিন্তু এই ঘটনার পরে ওরা বলছে আমরা একটু জানতে চাই কোরআন কি, ইসলাম কি, এরা কি বলে, এরা কেন এরকম বলে, এরা কেন মানুষের সাথে মানুষের ঘর বাড়ি ধ্বংস করতেছে, ওদেরকে যে এরকম বুঝেছে। এইটার কারণে হয়েছে কি জানেন, মানে 9/11 আগে যেটুকু মুসলমান হয় নাই, এরপরে 1 বছরের ভিতরে তার চেয়ে ডবল মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা কিভাবে পৌঁছাই দিচ্ছে? একটা ঘটনা করে সবাই কান সজাগ হয়ে গেছে। না, ইসলাম জানা দরকার, ইসলাম কাকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর দিনটা কি এটা বোঝার জন্য। তাহলে এইভাবে আল্লাহ তাআলা এখন সারা পৃথিবীর সব জায়গায় ইসলামের আওয়াজ পৌঁছে গেছে। তাহলে এরপরে যদি আমরা আসিয়া বলি আমি জানতাম না, আমি কেমনে জানবো, কি আল্লাহ আমার জানা ছিল না, কিয়ামতের দিন এই গুজব এই অভিযোগ চলবে না। এটা বোঝানোর জন্য বললাম। তাহলে যেহেতু অভিযোগ চলবে না, আপনি বুঝেন না, আপনার ভাষায় বোঝানোর জন্য লোক ছিল তো তাদের কাছে যান নাই কেন? এটা যদি প্রশ্ন করে এটার কোনো উত্তর আছে? তাই সুতরাং এই গুজব কেউ করতে পারবে না, যেহেতু আল্লাহর কিতাব আছে, আল্লাহর কিতাব বুঝাই দেওয়ার মতো লোক আছে, আল্লাহর কিতাব ব্যাখ্যা করার মতো লোক আছে, তাফসীর করার মতো লোক আছে, আমাদেরকে প্রত্যেকটা ফুটবল শরীরের একটা জিনিস বলার মতো লোক আছে, অ্যাভেলেবল থাকবে, সব যুগে থাকবে। এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। আমরা আমাদের মধ্যে যেভাবে করি, যদি না করি আল্লাহ আরেক কওম সৃষ্টি করে দেবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাদাল্লাহু ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি চেঞ্জ হয়ে যাও, তোমরা যদি ফিরে যাও, তোমরা যদি কাজ না করো, তাহলে মনে করো না আল্লাহ তোমাদের মুহতাজ। আল্লাহ কারো মুহতাজ নয়, কারো মুখাপেক্ষী নয়। তবে আল্লাহ তাআলা তোমাদেরকে বাদ দিবে, আরেকটা কওম সৃষ্টি করে দেবে যারা এই কিতাব নিয়ে, আল্লাহর এই পয়গাম নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে সামনের দিকে যাবে এবং তোমাদের মতো অলস হবে না, তোমাদের মধ্যে এরকম খারাপ হবে না, ওরা আরো ভালো হবে। তো বলে কোনো অপশন। তাহলে যেখানে স্পষ্ট কথা আমাদের ভাই বুঝাও থাকবে, অবশ্যই আমাকে আপনাকে জেনে শুনে মেনে তারপরে যেতে হবে। এটাই হলো দাবি। দাবি হলো এটাই, জানতে হবে, বুঝতে হবে, আমল করে নিজের জীবনের উন্নতি করে জীবনটা বুঝে সামনের দিকে যেতে হবে। এটাই তো আল্লাহ তাআলা বলেছিলেন, যদি
এটা বললে কি দাওয়াত এবং সবর, এই চারটে জিনিস লাগবে এছাড়া হবে না। কি এই চারটে জিনিস? ইমানের কথা বলছিলাম, ইমান কাকে বলে? আমরা তো ওইখানেই বেশি ফেল, ইমানের বিষয়ে এত ফেলতে, আর ইমানই তো আসল মেন চাবিকাঠি। আসল সরকার তো কি ইমান, রূহ হলো ওটাই। ওটা যদি না করে ইমান যদি শক্ত আর মজবুত না হয়, তাহলে বাকিগুলোর মধ্যে তো সেরকম হবেই। কারণ যে মানুষ জুমার নামাজের আজান শোনার পরেও মনে শুয়ে আছে, তার কোনো খবর নাই, কি মনে করেন আমলের কমি নাকি ইমানের কমি? ওর আমলের কমি কিছু, ও তো কাজ অনেক করে, এমনি করে, কোম্পানির জন্য রাত দিন কাজ করে, অত ওভার টাইমও করে বেশি পয়সা কামানোর জন্য। কিন্তু ইমান কোরআনের উপরে, হাদিসের উপরে, রাসূলের উপরে, আল্লাহর উপরে ইমান নাই বিধায় খারাপ ঘুমাইতেছে, ঘুমানো তার জন্য সহজ হয়ে গেছে, ঠিক কিনা? এখানে আসল কমি হচ্ছে কিসের? ইমান। ইমানটাকে স্পিরিট বেশি, আরো বেশি আনতে হবে, ইমানের মেহনত করতে হবে। ইমান কেমনে বাড়ে? কোরআন পড়লে ইমান বাড়বে, কোরআন বুঝলে ইমান বাড়বে, কোরআন মধ্যে আমল করলে, কোরআনের দাওয়াত দিলে, কোরআনের প্রচার করলে তারপরে ইমান বাড়বে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। কোরআনের কথা আল্লাহ বলতেছেন, আল্লাহর বান্দাদের উপরে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তাদের ঈমান আল্লাহ তাআলা অনেক গুণে বাড়ায় দেন, ঈমান বেড়ে যায়। আসলে যদি নাই জানি মোটে, তাহলে এটা চিন্তাও জীবনে আসবে না। তো কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে। আজকে আমাদের উপরে বিভিন্ন রকমের যে, এটা শুধু আমি বলতেছি না নামাজ বলে, এটা তো আছেই, ইবাদত তো একটা ইসলামের মধ্যে বড় কিছু না, একটা ছোট একটা বিভাগ। এটা ছাড়া আরো তো বিভাগ আছে, 4-5টা 10টা বিভাগ আছে, যেগুলো প্রত্যেকটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। ইবাদত যেমন লাগবে, লেনদেনও লাগবে। লেনদেন আমি যদি কাফের মুশরিকদের মতো লেনদেন করি, আল্লাহ তাআলা তখন তো ধরবে। একজন মুসলিম হিসেবে হলো ফিসিলবি কাফা, মুসলমান হিসেবে আমাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে। আর ইসলাম এরকম একটা সিস্টেম, একটা নিজাম, এখানে কোনো জিনিস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস বাইরে থেকে আমাকে ভিক্ষা করে আনতে হবে না, সব এখানে আছে। আল্লাহ মুসলিমান তাআলার বিধানে সেই তোমার এই যে অর্থনীতি বলো, সমাজনীতি বলো, অথবা যতগুলি নীতি আছে, সব নীতির সব কথা তো আমি কোরআনে বলছি, এটা রাসূল বলে দিয়েছে, এবং উম্মতেরা যুগে যুগে ব্যাখ্যা করছে, বড় বড় কিতাব লিখে বুঝাই দিয়েছে। তারপরেও তোমাদেরকে দিকে যাইতে হবে কেন? তুমি এটা তো বোঝার চেষ্টা করো নাই। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে কোরআনকে বুঝতাম, কোরআনের এই যে মেসেজগুলো বুঝতাম, সেটার মধ্যে আমল করার চেষ্টা করতাম, তাহলে আমাদেরকে আর কারো দিকে যাইতে হতো না। এটাই যদি আমরা না বুঝি, বোঝার চেষ্টা না করি, তাহলে আমাদের নিজেদের দুর্ভাগ্য ছাড়া কি বলতে হবে? আর কিছু বলার নেই। সুতরাং ইমানকে মজবুত করতে হলে আপনি কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন যত পড়বেন তত আল্লাহ তাআলা ইমান বাড়ায় দেন। শুধু নামাজ ব্যাপারে আল্লাহকে মানলাম, অন্য কোনো ব্যাপারে আল্লাহকে না মানি। এই যে আমি জমি বন্টনের বিষয় আছে, আমার বাপ হয়তো কোটিপতি, এই কোটিপতি বাবার আমরা সন্তান, এই জমিটা কিভাবে বন্টন হবে? আমার বাবার মিরাস, আমরা ভাই আছি, বোন আছি, মা আছি, এরকম ভাবে অন্তত বাবার আরো স্ত্রী আছে, আরো সন্তান আছে, কিভাবে বন্টন হবে? এটাকে আমি নিজের মন মতো করবো নাকি আল্লাহর বিধান আছে? এটা আমাকে দেখতে হবে না। আমি নামাজের মধ্যে যদি আল্লাহর পরিমাণ আনি, জমিনের বন্টনের ব্যাপারে যে আল্লাহ বন্টনের ব্যবস্থা করছে, এটা আল্লাহর বিধান, কিন্তু ওটাই মানতে হবে। আর যদি আমি এটা মানে ওটা না মানি, আমি মুসলমানই না, আমার ইমানই নেই। সোজা কথা হলো এটাই। আর অন্য বিষয়ে যেগুলো আমরা কথা কি পান করবো না, হালাল হারামের ব্যবস্থা, এটাকে আমি নিজের মন মতো করবো নাকি আল্লাহ করে দেবেন? আল্লাহ করে দিয়েছে, নবীর মাধ্যমে বলে দিয়েছেন এই জিনিসগুলো তোমাদের জন্য হারাম, বাকিগুলো হালাল বলে দিয়েছে আল্লাহ তাআলা। বলছে এটা হারাম, এটা হারাম, এটা হারাম, শুকরের গোশত হারাম, রক্ত হারাম, হৃদয় জিনিস তোমাদের জন্য হারাম। একটা গায়রুল্লাহর নামে কেউ যদি এরকম নজর করে, অথবা গায়রুল্লাহর নামে কেউ জবাই করে, এটা হারাম, এটা বলে দিয়েছে লিখতে করে কোরআনে। এরপরে বলছে বাকিটা তোমাদের জন্য হালাল। ওখানে কিছু থাকলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এটা। তাহলে এটা কি আল্লাহ রাসূল শরীয়ত বলবে নাকি আমি বলবো? আমির মোহাম্মদের
গাফিল হয়ে যায়, নিজের থেকে বলি না এটা বলো ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এটা এই করতে হবে সেই করতে হবে, আমার ইমানই চলে। আসল বিষয় কোথায়? ইমানের মধ্যে। ইমান আছে কিনা? যারা আজকে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার বিধানের উপরে এরকম ভাবে দৃষ্টতা দেখি, হ্যাঁ, ওরা নিজেরা বলে যে না এটা এরকম ভাবে সাক্ষ্য করতে হবে, তো তোদের তো ইমানই। আমরা তো মুসলিম, আমরা তো আল্লাহকে মানি, আল্লাহ চাই তুমি বেশি সাক্ষ্য বুঝো নাকি আল্লাহ বেশি বুঝো? দেখবেন একটা জবাতে একটা শ্বাস যে আল্লাহ কি করছে, সৃষ্টি করছে, দিচ্ছে, সে আল্লাহ বুঝে নেই। কোরআনে আল্লাহর বিধানের বিপরীত তুমি এখন করে বিধান দিতে চাও, এটা মুসলমানদের দেশে না হওয়া উচিত। যদি গণতন্ত্রই বলে, গণতন্ত্রের সিস্টেম হলো এটাই। অধিকাংশ আমরা মুসলিম, আমরা 90% মুসলিম, আমরা যেটা সেটাই হবে। কোরআন আয়াত চাই, আল্লাহ যেটা বলছে এটা আমরা মানি। আর যদি আমি বলি যে আমি মানি না, আমি তো মুসলমান না। বুঝছেন আমার ইমান কোথায়? ইমানের সম্পর্ক প্রত্যেকটা জিনিসের মধ্যে। কোরআন যে জিনিসকে প্রমাণ করবে এটার বিরুদ্ধে যাওয়া, এটা বেঈমানি, এটা কুফরি। কোরআন যেটা একটা জিনিস যদি কোরআন বলে যে এটা ঠিক, এটাই আমাকে মানতে হবে, এটা ঠিক, এটার বিরুদ্ধে যদি আমি যাই তাহলে এটা বেঠিক, মানে আমি কাফের হয়ে গেলাম। ক্ষতি কার হবে? আমার। কোরআনের ক্ষতি হবে নাকি? আমরা সবাই যদি কোরআন না মানি আল্লাহর ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে না, রাসূলের ক্ষতি হবে? ক্ষতি তো আমারই হবে। এজন্য আমি যদি মানতে পারি না আমার সৌভাগ্য, আর যদি মানতে না পারি না আমার দুর্ভাগ্য। কিছু বর্তমানে আমাদের দেশে যেরকম বিভিন্ন কমিশন, হ্যাঁ, নারীবাদী কমিশন বলে, নারী সংস্কারের কমিশনের নামে যেই ওরা প্রস্তাবনা দিচ্ছে, নাউজুবিল্লাহ, এখানে একেবারে একটা করে ধরলে 17-18টা কোরআন বিরোধী প্রস্তাবনা সরাসরি দেওয়া হচ্ছে। আমাদেরকে আওয়াজ করতে হবে। যেখানে যে দেশের মধ্যে সবাই বলছে যে না কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, রাসূল বিরোধী কোনো আইন পাস হবে না, এটা পার্লামেন্টে উপস্থাপন করা হবে না, কিন্তু অলরেডি ওরা প্রতিবেদন জমা দিয়েছে। কার সাহসে করে? আমরা ঘুমায় থাকলে হবে মুসলমান না? ঘুমায় থাকলে হবে না? ওলামায়ে কেরাম সচেতন আছে আলহামদুলিল্লাহ। ওনারা একটা ধরে বলছে, ধারা ধরে বলছে এই দ্বারা কোরআনের আয়াতের বিপরীত, এটা কোরআনের আয়াতের বিপরীত, কোরআন বিরোধী কোনো আইন, কোনো রকমের চিন্তা ভাবনা বাংলাদেশে এতগুলি মুসলমান থাকতে এটার প্রস্তাবনা দেওয়া যায় না, এটা গ্রহণযোগ্যতা বাতিল করতে হবে। এই আওয়াজ তুলছে, আপনারাও শরীর থাকবেন যদি ঈমান থাকে। যদি ঈমান থাকে, বুঝে না আসলে জিজ্ঞাসা করবেন হুজুর এটা কেমনে কোরআন বিরোধী, দেখবেন তাহলে একটা জিনিস চিন্তা করলে হয়ে যায়, খালি আওয়াজ দিচ্ছে বড়, কিন্তু ভিতরে কিছু নেই। মহিলাদের পক্ষে কোনো দায়িত্ব দিবে যে তা না, নারীদেরকে তারা কোনো একটা সুযোগ দিবে যে তা না, বরঞ্চ তাদের থেকে ছিনিয়ে নিচ্ছে। নারীদের জন্য ইসলামের যে সুন্দর বিধান আছে, ওদেরকে আল্লাহ ঘরের মধ্যে রানী হিসেবে রাখতে বলছেন, ওদের অধিকার দিতে বলছেন, এবং ওরা যা করে তার উপরে জোর করে কিছু উঠাই দিতে মানা করছেন। আমরা কি করতেছি? নিজেরা বসে থাকবো, নারীরা পয়সা কামাবে, ওরা আসিয়া বাজার নাম করবে, বাচ্চাদেরকেও দেখবে, সব ওদের দায়িত্ব। এটা জুলুম হবে? এটা ইনসাফ করে নেবে? তাহলে যেটাকে আল্লাহ পার্থক্য করে রাখছে ওটাকে সমান করে দেওয়া, এটাও তো জুলুম, এটাও তো অন্যায়। এটা আপনি একজনকে দেখলে হবে? যাদেরকে শু করতেছে ওরা তো কাজেই করবে না, আর যারা হাজার হাজার কোটি কোটি কাজ করতেছে ওদেরকে শু করা হবে না। এই ধোঁকাবাজের দরকার কি? মুসলমান চোখ খুলতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে কি হতে যাচ্ছে আমাদের দেশে। আমরা যদি চোখটা গিয়ে এরকম কিছু করে ফেলি তারপরে মাথা মারিয়ে লাভ আছে, মাথা মারিয়ে লাভ আছে। তারপরে যখনই ওলামায়ে কেরাম এরকম সুচার হবে, এরকম হকের অন্তত আওয়াজ সাপোর্ট করবে, এটা ইমানের আলামত, এটা ইমানের। ওই ওয়াইদিয়া ফাকুল মুমিনুনা বিনাসরিল্লাহি সুম্মা ইয়াশরাহুল আজিজুর রহিম। অন্তত আমি আন্তরিকভাবে খুশি থাকি না আমি এদের সাথে আছি, কিছু করতে পারলাম না, আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান ভাইয়েরা আওয়াজ উঠাইছে, এটা না এটা হবে না, আপনার মুসলমানরা মানে এটাই। তো সুতরাং ঈমান বলতে আপনাকে সব বিষয়ে চিন্তা করতে হবে, শুধু একটা বিষয় আমার ব্যবসার নিয়ম, ইসলাম যা বলছে, কোরআন যা বলছে এটাই হবে আমার বিশ্বাস। করতে পারলাম না এটা ভিন্ন জিনিস, মনে রাখবেন। একটা বিশ্বাস আর একটা হলো আমল। আমল যদি কোনো কমজোরিও থাকে আল্লাহ তাআলা মাফ করে দেয় বান্দাকে। নামাজের ব্যাপারে আমার মনের মধ্যে সম্মান আছে, বেশ
বিশ্বাস আছে, এটা আল্লাহর ইবাদত, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। পাঁচ ওয়াক্ত অবশ্যই করতে হবে, ফরজ, না করলে গুনাহ, কবিরা গুনাহ, এটা সব জানি, কিন্তু অলসতার কারণে পড়লাম না। নামাজের প্রতি অনীহা নেই। দুইটা কথা, একটা হলো কি নামাজকে মানলাম কি, নামাজ এগুলা কি, নাউজুবিল্লাহ, এটা দিয়ে ইমান চলে যাবে, আর ইমান থাকবে না। আর একটা হলো নামাজের প্রতি পুরো ইমান বিশ্বাস আমার আছে, কিন্তু হয়তো আমি করতে পারি নাই, এটা আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। বান্দা ক্ষমা করে চাইছে, তাকে মাফ করে দিবে, আল্লাহ মুদাইজ মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে মাফ করবেন, এটা আল্লাহ বলছেন। তো প্রত্যেকটা জিনিস শরীরের একটা বিষয় আমার বুঝে আসতেছে না, আমার দুর্বলতা, কিন্তু আমি সম্মান করে বিশ্বাস করি কোরআন যা বলছে তাই সত্য, এখানে বাইরে কিছু নাই, এটা বিশ্বাস রাখতে হবে। আপনি যদি এটাকে বিশ্বাস না করে নিজের উপর যুক্তি করেন, এটা তো শয়তানি কাজ হলো। শয়তান এটাই তো করছে। শয়তান বলছে আদমকে সিজদা কর, তো আল্লাহ বলছে সিজদা কর, নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছে, শয়তান কি বলছে আদমকে সিজদা করো, তো শয়তান যুক্তি খাটায় বলতেছে না, আদম তো মাটি, আমি তো আগুন, আগুন উপরে যায়, আমি নিচে কেন যাব, আমাকে না সিজদা করবো, আমি কেন সিজদা করবো, ওই যুক্তি খাটাইছে, আল্লাহ রহমত থেকে মাহারুম হয়ে গেছে। এই জন্য ইসলামের বিরুদ্ধে কোনো যুক্তি খাটানোর দরকার নাই আমাদের। আমাকে ইমান বিশ্বাস করতে হবে, আল্লাহ যা বলছে তা মানি, বিশ্বাস করি, কোরআন যা বলছে তা আমি বিশ্বাস করি। বুঝে না আসলে, জানা না থাকলে ওলামায়ে কেরামের কাছে, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে, হুজুর আসল বিষয়টি কি। এটা কিন্তু আপনার পার্টি কত বড়, আপনি কত বড় দুনিয়াতে রাজত্ব করলেন, এটা হয়তো হিসাব হবে না। কবরে গেলে আপনাকে ব্যক্তিগত হিসাব হবে, আপনি ইমান আছে, আপনি কোরআন মানতেন, এটা হিসাব হবে। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার পার্টি কত বড় ছিল, কত বড় দুনিয়াতে তোমরা রাজত্ব করছো, হুকুমত করছো, তোমাদের চলতো, এগুলো আল্লাহ জিজ্ঞাসা করবেন। কি করবে? তোমার রব কি, তোমার দিন কি, তোমার ইমান ঠিক আছে কিনা, তুমি আল্লাহকে মানতা, কোরআনকে মানতা, হাদিসকে মানতা, রাসূলকে মানতা, এটা জিজ্ঞাসা করবে। কি করবেন তখন? উত্তর কি দিবেন? তখন তো আপনার সাথে কেউ থাকবে না। এই জন্য আল্লাহর বান্দারা প্রথম বিষয় যেটা বলছে, মুক্তির জন্য ঈমান, ঈমান মজবুত করতে হবে। আর ঈমানের মানে খালি মসজিদে আসে নামাজ তো পড়লাম, ছবিটাকে নিয়ে তারপরে ওটা বেদনি করলাম, এটা ঈমান নয়। এটা কি ঈমান বলা হয়? ঈমানের সম্পর্ক জীবনের প্রত্যেকটি জিনিসের সাথে বিশ্বাস, আমার বিশ্বাস। আর কোরআনের এক অক্ষর মানে সত্য, এটা বিশ্বাস করে আমি আল্লাহর পক্ষ থেকে আমার মানতে হবে। হ্যাঁ, বুঝে আসুক বা না আসুক, সবকিছু বুঝে আসবে বলে কথা আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি দ্বীনের ভিত্তি যুক্তির উপরে হতো, মানুষ যা বুঝে তার উপরে যদি দ্বীনের ভিত্তি হতো, তাহলে আমি বলতাম মওজা মসাই করার সময় আল্লাহ রাসূল মসাই করার হুকুম দিয়েছে, পায়ের উপরে মসাই করতে বলছে। বলছে যে যুক্তির উপরে দ্বীনের ভিত্তি হতো, আমি বলতাম নিচে মসাই করাটা ভালো বেশি ছিল উপরের থেকে, কারণ কাজটা হলে কোথায় হবে, নিচে হবে, এটা না মসাই করবি। শরীয়ত বলতেছে না উপরের দিকে কি করো, মসাই করো। সুবহানাল্লাহ, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ আমি ওটা আমার দিমাগ নাই বুঝার জন্য, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কিন্তু দ্বীন এটা দ্বীন, ঈমান এটা ঈমান। সেরকম ঈমান যদি ঈমান নিয়ে যদি আপনারা চর্চা করে কোরআনকে পড়ে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কোরআনকে সামনে রাখে, কোরআন জান্নাতে নিয়ে যাবে। কোরআন সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো তরিকা আমাদেরকে শিক্ষা দিবে, আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে যদি অন্যদিকে যাই, লাঞ্ছনা ছাড়া কিছু হবে না। আল্লাহর বান্দা কিছুদিন থাকবে, তারপরে ধোঁকা দিয়ে দেবে। শয়তান বলবে যে আমি তো বলি না, আমাকে মারার জন্য মাংস কেন, কিয়ামতের দিন সে একটা বক্তৃতা দিবে। তো বলছে আল্লাহ বলছিল ভালো নাই, বেয়াদব কোথাকার, আমার আপনাদের মাংস এখন আমি কি করবো? যা এটা ছেড়েও বলবে, তার আফসোস। এটা যারা আরো একটা আল্লাহর বান্দারা খেয়াল করেন, রুজু ইলাল কোরআন, কোরআনের দিকে ফিরে আসেন, কোরআনকে সত্যিকার অর্থে ঈমান কাকে বলা হয়, ঈমান মজবুত করে। আর যা আছে না আছে, আমি পর্দার বিধান মানতে পারবো না পারবো বিভিন্ন জিনিস, কিন্তু পর্দা আছে, এটা আমি জানি, এটা শরীয়ত, এটাতে আমি মানে অবহেলা করবো না, এটাকে হেয় করবো না, এটাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করবো না। পর্দা এগুলো আবার কি এসে নতুন আসছে, মানে ইয়া করে রাখছে, বন্দি করে রাখছে, বিরোধের মতো মানে ঢাকিয়ে রাখছে ইত্যাদি, এগুলা এরকম উল্টাপাল্টা শব্দ বলে আমি তুচ্ছ তাচ্ছিল্য করবো না, আল্লাহর দ্বীনের আল্লাহর হুকুমের সাথে বেয়াদবি করবো না, আমি মানতে পারি না, এটা আমার দুর্বলতা। তবে আছে এটা জিনিস, তারা করে তাদের সম্মান করতে হবে। প্রত্যেকটা জিনিসের ব্যাপারে এটাকে ঈমান বলা হয়। এই জন্য
ঈমান মজবুত করতে হবে। ওই রাতুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলতেছেন কোরআন যত পড়বা, যত বুঝবা, যত অধ্যয়ন করবা, যত প্রচার করার চেষ্টা করবা, তত তোমাদের ঈমান বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন।